দেখো আমরা আবারও একটা নতুন শর্টকাট ট্রিক নিয়ে হাজির হলাম। সেটা কি বলেছে কোশ্চেনটা, বলেছে 27⁵ প্লাস 3⁻13 ইজ ডিভিজিবল বাই নিচের এই চারটা অপশানের মধ্যে, মানে এই 8, 10, 12, 2 এই চারটের মধ্যে কোন সংখ্যা দিয়ে এটা ডিভিজিবল হবে। ডিভিজিবল হবে মানে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে বা কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে। তাহলে প্রথমে আমরা একটু মেথডের মাধ্যমে করি, তারপরে আমরা শর্টকাট ট্রিক শিখবো। তাহলে মেথডটা কি, এখানে বলেছে 27⁵ প্লাস 3⁻13, তাহলে 27কে 3-এর কিউব লিখতে পারি, 3-এর কিউব ⁵ প্লাস 3⁻13, তাহলে এখানে পাওয়ারে যেটা থাকে ওটা গুণ হয়ে যায়, তাহলে 3⁻3 × 5 = 15 হয়ে যাবে, প্লাস 3⁻13 এখান থেকে কি লিখতে পারবো 3⁻13 যদি কমন নিই, তাহলে এখানে 13 কমন নিচ্ছি, তাহলে পরে থাকবে কত 15 আনতে গেলে 2, মানে 3d² প্লাস এখানে 3⁻13 কমন নিয়ে নিচ্ছি, তাই পরে থাকবে 1, তাহলে 3⁻13 × 3d² মানে 9 প্লাস 1 মানে 10। তাহলে এখানে দেখো কোনো 10-এর মাল্টিপল আকারে আছে, তার মানে এটা ভাগ যাবে অবশ্যই 10 দিয়ে। এটা গেল মেথডে। এবার শর্টকাট টেকনিকটা কি, যদি পাওয়ারে ওয়ার্ড থাকে, এখানে 5 ওয়ার্ড 13 ওয়ার্ড, ওয়ার্ড মানে বিজোড় সংখ্যা, তাহলে এই দুটো যোগ করব, যে বেস এটাকে বলা হয় বেস আর এটাকে বলা হয় পাওয়ার, তাহলে বেস দুটোকে যোগ করব, 7 আর 7 3 যোগ করলে কত হবে 30, তাহলে 30কে আমরা 3 × 10 লিখতে পারবো, তাহলে এই 30 অবশ্যই এখানকার মধ্যে 10 দিয়ে ডিভিজিবল হবে, 30 অবশ্যই 10 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তাহলে এই শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা অ্যান্সার 10 পাচ্ছি। তাহলে অনুরূপভাবে এই শর্টকাট টেকনিকের মাধ্যমে তুমি এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে এটা ডিভিজিবল বাই কত হচ্ছে। তাহলে অবশ্যই যদি এই ট্রিকটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবে। থ্যাংক ইউ।